পাবনায় গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমের সাথেই বেড়েছে লোডশেডিং। দিনে রাতে কয়েকবার করে বিদ্যুতের আসা যাওয়ার মাঝে অতিষ্ঠ সাধারণ মানুষ। একদিকে ভ্যাপসা গরম ও অন্যদিকে লোডশেডিংয়ের যন্ত্রণায় ভোগান্তির শেষ নেই। শিশু বৃদ্ধদের নিয়ে বিপাকে পড়েছে স্বজনরা। ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। আসন্ন পরীক্ষা নিয়েও বিপাকে শিক্ষার্থী অভিভাবকরা। ভুক্তভোগীরা জানান, দিনে 4 থেকে 5 বার ও রাতে 3 থেকে 4 বার করে লোডশেডিং দিচ্ছে স্থানীয় বিদ্যুৎ বিভাগ। শহরের চেয়ে গ্রামে বেশি লোডশেডিং চলছে। খেতে ঘুমাতে গিয়ে বিদ্যুতের অভাবে আর গরমে ভোগান্তির শেষ নেই। ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। ব্যবসায়ীরা জানান, ক্রেতা দোকানে এসে যদি দেখে বিদ্যুৎ নেই তখনই উঠে চলে যায়। বেচাকেনাও কমে গেছে। দিনে কমপক্ষে 4 থেকে 5 বার করে বিদ্যুৎ চলে যায়। ঠিকমতো ব্যবসা করতে পারছেন না তারা। কিছুক্ষণ পর পরে যাচ্ছে, মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা পানি তুলতে পারতেছে না লোডশেডিং এর কারণে। যখনই কাস্টমার থাকে তখনই কারেন্ট চলে যায়, কাস্টমার কাছে বেচা কিনা করে পারেনি। আবার অনেক সমস্যা হয়ে গেছে। দিনে 4 বার 3 বার তো মিনিমাম, রাত্রে তো বলবোই না, সারা রাতে ঘুমিয়ে পারি না। একদিকে গরম, আরেকদিকে লোডশেডিংয়ের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ। এমন অবস্থায় আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সীমাহীন কষ্ট পোহাতে হচ্ছে। ব্যাহত হচ্ছে তাদের লেখাপড়া। কারেন্টের জন্য লেখাপড়া পিছিয়ে যাচ্ছে বা পড়া ঠিক মতো দিতে পারতেছে না, পড়তেই পারে না। এত কারেন্ট ডিস্টার্ব করলে কি ছেলেপেলে পড়তে পারে? চোখের সমস্যা হয় আর কি। তারপরে চোখে গরম মানে আর কি গরম লাগে, গরমে সব শরীর ঘেমে পড়ার অসুবিধা হয় খুব। পড়াশোনা করতে খুবই কষ্ট হয়, অল্প আলোতে চোখে দেখতে পারি না। আমাদের এই জন্যই পড়াশোনার পিছায় যাচ্ছে। আমরা স্কুলে পড়া দিতে পারছি না, বাড়িতে পড়াশোনা করতে পারছি না কারেন্ট চলে যাওয়ার কারণে। সবার চিন্তা করে বিদ্যুৎ সমস্যার বিষয়টি কর্তৃপক্ষের গুরুত্বের সাথে নিয়ে লোডশেডিং কমিয়ে আনা উচিত বলে দাবি ভুক্তভোগীদের। লোডশেডিংটা একটু কমায় দেওয়া লাগবে, দিলে পরে ছেলেমেয়ের পরীক্ষার সামনে লেখাপড়াটা একটু ভালোভাবে করতে পারবে। আমরা এটাই আশা করতেছি। মিল কারখানা বন্ধ থাকতেছে, আমরা ঠিকভাবে ঘুম পাড়তে পারতেছি না। আবার বাচ্চা কাচ্চাদের অসুবিধা। রেশনটা কমলে দেশের জন্য ভালো, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভালো। আমরা চাই লোডশেডিংটা একটু কমুক। যে কোনো বিষয়ে সরকার পদক্ষেপ নিক, সরকারকে আমরা সবাই স্বাগত জানাই। সবাই বিষয়টা আমলে নিক। আর পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম পাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে। তবে দ্রুতই লোডশেডিং এর সমস্যার সমাধান হবে বলে আশা করেন এই কর্মকর্তা। 2 দিন আগে লোডশেডিং ছিল, তাও সেটা ব্যাপক আকারে না, 13% থেকে 10 থেকে 20% থাকে। যেমন আমাদের চাহিদা হলো 92 মেগাওয়াট, আমরা পেয়েছি 80 মেগাওয়াট পেয়েছি। এরকম 10 থেকে 15% লোডশেড থাকে। যেটা থাকে, যে লোডশেডটা পাই আমরা এটা শিডিউল করে নিয়েছি। আমরা পর্যায়ক্রমে সবগুলি এলাকাতেই আমরা সমহারে বন্টন করে আমরা এটাকে কভার করে নিচ্ছি। বিদ্যুৎ ঘাটতি পূরণে কার্যকর উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।